নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 16ই আগস্ট 2025 সাল, শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 14 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 7 মিনিটে। আজ চন্দ্র সকাল 11টা বেজে 43 মিনিট অবধি মেষ রাশিতেই গোচর করবে, তারপর বৃষ রাশিতে প্রবেশ করবে। চন্দ্র সকাল 6টা বেজে 6 মিনিট অবধি থাকবে ভরণী নক্ষত্রে এবং তারপর কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। কৃত্তিকা নক্ষত্রে একটি পদ মেষ রাশিতে এবং বাকি 3টি পদ আছে বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের যে অংশ আছে সেখানে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়। তো আজকে চন্দ্র মোটামুটি 11টা বেজে 43 মিনিটের পর থেকেই উচ্চস্থ স্থান পাবে। আর কৃত্তিকা হলো রবির নক্ষত্র। তো রবি এই মুহূর্তে আছে কর্কট রাশির শেষের দিকে। তো আজকে যে এনার্জিটা থাকবে সেটা কিন্তু ইমোশনাল ব্যালেন্স রক্ষা করে চলাটা একটু চ্যালেঞ্জিং হবে আপনাদের পক্ষে। আজ মীন রাশি থেকে শনি বক্রী অবস্থায় থেকে চন্দ্রের ওপর তৃতীয় দৃষ্টি দেবে। এছাড়া চন্দ্রের ওপর অন্য কোনো গ্রহের দৃষ্টি এই মুহূর্তে থাকছে না। তো আজকের রাশিচক্রের স্থিতি কিছুটা এইরকম। আজকের যে গ্রহ নক্ষত্রের পজিশন, সেটার জন্য আপনারা সবচেয়ে বেশি যেটা দেখতে পাবেন, মানুষের মধ্যে মানসিক অশান্তি একটু বেশি পরিমাণে থাকবে। নানাবিধ বিষয় নিয়ে দুশ্চিন্তা, অতিরিক্ত ভাবনা চিন্তা করা এবং শনির প্রভাব চন্দ্রের উপর যখন থাকে সবচেয়ে বেশি যেটা হয়, চিন্তা এত বেশি হয়ে যায় যে মানুষ মুভ করতে পারে না, অ্যাকশন নিতে পারে না। কিন্তু এই শনি আছে বক্রী অবস্থায় এবং মঙ্গল দ্বারা দৃষ্টি অবস্থায় আছে, তাই এটা যদি নেগেটিভ ফল দেয়, একটু মারাত্মক রকম নেগেটিভ ফল দিতে পারে, ডিপ্রেশন অবধি নিয়ে যেতে পারে। আবার যদি পজিটিভ ফল দেয় তাহলে কিন্তু আপনারা নতুন করে কোনো উদ্যোগ নিয়ে কাজ শুরু করার জন্য পরিকল্পনা আজকে করতে পারেন। তো আজকের এনার্জিটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং মানসিক স্বাস্থ্যের দিকে আজকে বিশেষ গুরুত্ব দিন এবং অন্যকেও হার্ট করে কথা বলা থেকে বিরত থাকুন, কারণ আমরা তো জানি না কে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এমন কোনো কথা বা আচরণ কারোর সাথে করবেন না যেটাতে সামনের জন আঘাত পেতে পারে। এই ব্যাপারটা একটু সেন্সিটিভ থাকার চেষ্টা করুন আজকের দিনটা। তো এবার দেখে নিই রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে, তারপর দুপুরের দিকে বৃষ রাশিতে প্রবেশ করছে আপনার দ্বিতীয়ভাবে। তো আজকে আপনার মনের যে অ্যাংজাইটিগুলো আছে, চিন্তাভাবনাগুলো আছে, পারিবারিক আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরতে পারে। আপনি আজকের দিনটাতে মনের বিশ্বাস বজায় রেখে সমস্যাগুলোকে প্র্যাকটিক্যালি অ্যানালাইজ করে সমাধান খোঁজার যদি চেষ্টা করেন তাহলে কিন্তু সহজেই সমাধান পাবেন। পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, তবে পরিবারের মধ্যে আপনার নিজের বা পরিবারের কোনো সদস্যের মানসিক বিড়ম্বনার কারণে পারিবারিক কিছু ঝগড়া ঝামেলা অশান্তি বা সম্পর্ক নষ্ট হওয়া এই ধরনের বিষয় কিন্তু আপনি দেখতে পারেন। আজকে আর্থিক কোনো স্ক্যাম বা আর্থিক কোনো ক্ষতি থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো রকম ঝুঁকিপূর্ণ আর্থিক নিবেশ আজকে না করাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে গোচর করবে এবং তারপর আপনার লগ্নে প্রবেশ করবে রবি নক্ষত্রে। আপনার বন্ধু বান্ধব এবং সামাজিক মহলে অনেক মানুষকে আপনি এটা অনুভব করবেন যে জীবনে জায়গা দেওয়াটা বা ইমোশনাল ক্ষেত্রে জায়গা দেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ না এবং এইটা আপনি ব্যক্তিগতভাবে অনুভব করবেন। তবে কৃত্তিকা নক্ষত্রের চন্দ্র একটু আপনাকে ফায়ার্স, একটু কাট টু কাট কথা বলে দেওয়া, একটু মুখের ওপর উত্তর দেওয়া এই ধরনের মানসিকতা তৈরি করতে পারে। এটা করাটা সবসময় তো যুক্তিযুক্ত হয় না, তাই একবার বুদ্ধি প্রয়োগ করে বিবেচনা করে তারপর কথা বলবেন। তবে হ্যাঁ, আজকে কিন্তু যে কোনো টক্সিক মানুষ, টক্সিক পরিবেশ, টক্সিক পরিস্থিতি থেকে বেরোনোর এনার্জি আপনি পাবেন এবং শক্তিশালীভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। আজকে কোনো রকম চোট লাগা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে ধারালো কোনো জিনিস নিয়ে কাজ করার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করুন। আপনার লগ্নের এই চন্দ্রের ওপর শনিদেব একাদশ ভাব থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে। তো আপনি যদি আপনার সামাজিক পরিচিতি বা সামাজিক সম্মান বা আর্থিক ইনকাম, আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার নিয়ে বা আপনার সন্তানদের নিয়ে যদি দুশ্চিন্তায় থাকেন, তো সেই চিন্তাটা একটু আপনাকে খিটখিটে বানিয়ে দিতে পারে। তাই একটু মেডিটেট করুন এবং কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে কন্টিনিউয়াস সেই যে জায়গাগুলো বেটার করার জন্য ছোট ছোট স্টেপ নিতে থাকুন। এতে আপনার মনও ভালো থাকবে এবং আপনি জীবনেও এগিয়ে যেতে পারবেন। শারীরিক সুস্থতার দিকে একটু খেয়াল রাখুন। কোনো রকম ইনফেকশাস রোগ, জ্বর, জ্বালা প্রভৃতি থেকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন।
মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে, তারপর আপনার দ্বাদশভাবে প্রবেশ করছে। এই মুহূর্তে শুক্র এবং বৃহস্পতি মিথুন রাশি পুনর্বসু নক্ষত্রে গোচর করছে এবং আপনার দ্বাদশভাবে চন্দ্র শনিদৃষ্টি হয়ে আছে। তো আপনার মনের যত কিছু টেনশন, ভয়, ভীতি বা ধরুন আপনার কোনো গোপন শত্রু যে আপনার পেছনে কোনো ক্ষতির চেষ্টা করছে, সেটা আপনার সামনে আসবে এবং আপনার মনের কোনো চাপা ভয় বা ভীতিও কিন্তু কোনো চ্যালেঞ্জ হয়ে আপনার সামনে আজ এসে দাঁড়াতে পারে। স্ট্রংভাবে বুদ্ধিমত্তার সাথে সেই চ্যালেঞ্জগুলোকে ফেস করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত কনফিউজড ফিল করলে আজ আপনার সাবকনসিয়াস মাইন্ড স্ট্রং থাকবে। আপনি একটু মেডিটেট করার মাধ্যমে কিন্তু সেই মেন্টাল স্ট্রেংথটা লাভ করবেন, কারণ যে কোনো সময় প্রম্পট সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা পরিস্থিতি অনুযায়ী নানা রকম ভাবনা চিন্তা এসে আপনাকে কনফিউজ করে দিতে পারে। তো সেই জন্য আপনি একটু মেডিটেট করে আপনার মানসিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করুন। আপনার শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখার চেষ্টা করুন। আজ আপনার সাবকনসিয়াস মাইন্ডের ভয় ভীতিগুলো আপনি কাউকে বলে দেওয়ার বা কাউকে বলে সেটাকে রিলিজ করার একটা চেষ্টা করবেন। সেটা যেন কোনো বিশ্বস্ত জায়গা ছাড়া আপনি না করেন, এই বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশমভাবে গোচর করছে এবং পরে একাদশভাবে গোচর করছে। তো আজকে আপনি উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন। আপনার গুরু বা মেন্টর বা বস স্থানীয় ব্যক্তিদের সাথে কোনো রকম কনস্পিরেসি বা কোনো রকম শত্রুতা, অকারণ শত্রুতা, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন এবং তাদের সঙ্গে একটু নম্রভাবে কথা বলার চেষ্টা করুন। আপনার কথাবার্তা একটু বেশি ফায়ার্স হয়ে যেতে পারে, ফলে আপনার সাথে তাদের সম্পর্ক নষ্ট হতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণের সময় বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণের সময় নিজের জিনিসপত্র একটু সাবধানতার সাথে রাখুন। চুরি চাপাটি ইত্যাদি কিন্তু হতে পারে। আজকে আপনি একটু মেন্টাল ডিপ্রেশনে বা শারীরিক অসুস্থতার মধ্যে কিন্তু পড়তে পারেন। যে কোনো দিকেই কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। এটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করে। তো এই দুটো দিক থেকেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। শারীরিক স্বাস্থ্যের জন্য ঠিকঠাক খাওয়া দাওয়া করুন এবং শরীরের প্রতি একটু যত্নশীল থাকার চেষ্টা করুন। আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যে কোনো রকম টক্সিক পরিবেশ, টক্সিক কথাবার্তা এবং টক্সিক ভাবনা চিন্তা থেকে দূরে থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবমভাবে এবং পরে দশমভাবে গোচর করছে। শনিদেব অষ্টম ভাব থেকে এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। আজকে আপনি আপনার কেরিয়ার বা কর্মপথ নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করবেন এবং সেটা নিয়ে কোনো কারণে আপনি একটু অ্যাংশিয়াস ফিল করতে পারেন। কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো সামনে আসা চ্যালেঞ্জের জন্য আপনি আজকে একটু মানসিক উদ্বেগ অনুভব করবেন এবং আপনার সামাজিক সম্মান নিয়ে আপনি একটু ইনসিকিউর ফিল করবেন। তো এইগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করবেন না। যখনই কোনো প্রতিযোগিতায় যাবেন, কোনো কম্পিটিশনে যাবেন, তখন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে হেরে যাওয়ার ভয়টা মনে নিয়ে কিন্তু আপনি জেতার সম্পূর্ণ চেষ্টা করতে পারবেন না। তো হেরে যাওয়ার ভয়টাকে সাইডে রেখে দিন এবং এটা নিজেকে বলুন যে জেতার জন্য আমি যাবতীয় চেষ্টা মন প্রাণ দিয়ে করব। শুক্র এবং বৃহস্পতি আপনার একাদশভাবে গোচর করছে এবং এটি আপনার সপ্তমভাবে রাহু থেকে কোণে আছে। ব্যবসায়িক কোনো ডিল কিন্তু এর মধ্যে আসতে পারে, কোনো নেগোসিয়েশন হতে পারে। একটু ধীরে সুস্থে ভাবনা চিন্তা করে কোনো ব্যবসায়িক ডিল আপনি এই সময় করতে পারেন, সেটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে। আপনি চাকরির কোনো চেষ্টা এই সময় করলে সেখানেও একটা সাফল্যের সম্ভাবনা রয়ে যাচ্ছে আপনার দশা মহাদশার উপর নির্ভর করে। আপনার কেরিয়ারে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে, এই বিষয়ে ওপেন থাকুন। উত্তরাধিকার সূত্রে আপনি কিছু লাভ এই সময় কিন্তু করতে পারেন। আপনার বাবা মায়ের স্বাস্থ্যের একটু খেয়াল রাখার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার অষ্টমভাবে এবং পরে নবমভাবে গোচর করবে। কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজে আপনি সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো মানসিক উদ্বেগ বা চিন্তা থাকলে সেটার কোনো সুরাহা আজকে পেতে পারেন। তবে আপনি আর উগ্র ব্যবহার বা অতিরিক্ত দুশ্চিন্তা, কোনো ফ্রাস্ট্রেশন কথাবার্তার মাধ্যমে বেরিয়ে যাওয়ার ফলে মানুষের সাথে, আপনার আশেপাশের মানুষের সাথে একটু আপনার শত্রুতা তৈরি হয়ে যেতে পারে এবং আপনি কিছুতেই সেটা কন্ট্রোল করতে পারবেন না, এরকম আপনার ফিল হবে। তাই প্রথম থেকেই কথা কম বলুন এবং একটু মেডিটেট করে নিজের নার্ভকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। আপনার বৈবাহিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো যদি সমস্যা চলে, তো সেটা সমাধানের কোনো রাস্তা পেয়ে যাবেন বা সমস্যাটার অ্যাকচুয়াল কারণ আপনি হয়তো খুঁজে পাবেন এবং সেটা সমাধানের কোনো খোঁজ আপনি এই মুহূর্তে করতে শুরু করতে পারেন। আপনার আধ্যাত্মিক চেতনার মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে বা আপনার মনের বিশ্বাসের একটা পরীক্ষা হবে। হয়তো আপনি ঈশ্বর বিশ্বাসী এবং এমন কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়লেন যে ঈশ্বরে আপনার কতটা বিশ্বাস, সেটা একটা পরীক্ষার মধ্যে দিয়ে গেল। এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার শারীরিক স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন এবং আপনার গুপ্ত শত্রুরা কিন্তু একটু অ্যাক্টিভ হবে কোনো কারণে, এই বিষয়েও একটু সাবধানতা অবলম্বন করবেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেটা মেনে চলার চেষ্টা করুন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তম এবং পরে অষ্টমভাবে গোচর করবে এবং শনি দ্বারা
তৃতীয় দৃষ্টি প্রাপ্ত হবে। তো আপনার মধ্যে যদি ডিপ্রেশনের সিমটম থাকে, তো সবার আগে সেইটা কিওর করার চেষ্টা করুন। কোনো রকম কাউন্সেলিং করান বা কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে বা নিজের বিশ্বস্ত বন্ধুর সাথে, পরিবারের লোকের সাথে ব্যাপারটা কমিউনিকেট করুন। নিজের মধ্যে কোনো কিছু চেপে রাখবেন না। আপনার দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চললে পারিবারিক ইনফ্লুয়েন্সের মাধ্যমে সেটা কিন্তু সলভ হতে পারে। তবে যদিও পারিবারিক ইনফ্লুয়েন্স একটা থাকবে, কিন্তু কথাবার্তা কিন্তু নিজেরাই করবেন, তৃতীয় ব্যক্তিকে বেশি আমল দেবেন না। আপনার কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি চলে, তো সেটা থেকে সমাধানের রাস্তা আপনি পেতে পারেন। তবে আজকে কোনো ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন, কারণ যদি আপনি ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়েন, আপনি ভীষণ ফায়ার্স বিহেভ করবেন, ভীষণ কাট টু কাট কথা বলে সামনের জনকে হয়তো ধরাশায়ী করে দেবেন কথার অস্ত্র দিয়ে। তবে সেক্ষেত্রে আপনার অনেকটা এনার্জি শুধু শুধু নষ্ট হয়ে যাবে, এবং আপনি আজকের এনার্জিটাকে ভালোভাবে যদি কাজে লাগান, এরপর যখন মিথুন রাশিতে চন্দ্র গোচর করবে, আপনি কোনো ভালো সুযোগ আপনার জীবনে কিন্তু পেতে পারেন। তাই আজকের দিনটা একটু উচ্চশিক্ষার জন্য রিসার্চ বা প্রচেষ্টা, এগুলোর মাধ্যমে কাজে লাগানো আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠভাবে এবং পরে সপ্তমভাবে গোচর করবে, এবং পঞ্চম ভাব থেকে শনি আপনার সপ্তমভাবে চন্দ্রের উপর তৃতীয় দৃষ্টি দেবেন। তো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজে আপনি কোনো সুযোগ পাবেন, এবং সেই আটকে থাকা কাজটা কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার ইনভেস্টমেন্ট আপনাকে কোনো লাভ দিতে পারে, আর্থিক কোনো লাভ আপনার ইনভেস্টমেন্টের মাধ্যমে পেতে পারেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পাবেন। তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার সামনে কোনো গুরুতর সত্যি আসার কারণে আপনার পুরো সম্পর্কটা একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু আসতে পারে। যদি আপনি প্রেম সম্পর্কে থাকেন, এই বিষয়ে খেয়াল রাখুন। পার্টনারশিপের ব্যবসায় কোনোভাবে ঠকানো থেকে বিরত থাকুন বা ঠকে যাওয়া থেকে বিরত থাকুন, কারণ মনে রাখবেন যে পঞ্চমভাবে শনি কিন্তু তৃতীয় দৃষ্টি দিচ্ছে। আপনার সামাজিক রেপুটেশনের ক্ষেত্রে কোনো যদি চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়ে থাকেন, কোনো অ্যাংজাইটি যদি আপনার থাকে, তো সেই জায়গাটা ডিল করার মতো কোনো শক্তি, কোনো এনার্জি আপনি আজকে পাবেন। অষ্টমভাবে শুক্র এবং বৃহস্পতি গোচর করছে, এবং চন্দ্র খুব তাড়াতাড়ি শুক্র ও বৃহস্পতির সাথে যখন যুক্ত হবে, তখন আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে, যেটা আপনাকে আপনার লাইফের চ্যালেঞ্জগুলোর সাথে ডিল করার একটা শক্তি দেবে। তো সেটার যে প্রিপারেশন ফেজ, সেটা তৈরি করার যে সময়, সেটা কিন্তু এইটা। এবং আপনার জীবনে ধীরে ধীরে কোনো সুযোগ আসতে শুরু করেছে আপনার আর্থিক দিক থেকে আপনার মধ্যে পরিবর্তন আনার জন্য, আপনার সামাজিক সম্মান বৃদ্ধি করার জন্য। তো সেটার জন্য মানসিকভাবে তৈরি থাকুন, এবং যে কোনো সুযোগকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। ধনুরাশি, আজ চন্দ্র আপনার পঞ্চমভাবে এবং পরে ষষ্ঠভাবে গোচর করবে। আপনার সন্তানরা যদি আপনার অবাধ্য হয় বা দুষ্টুমি করে, তবে তাদের সাথে একটু বুদ্ধিমত্তার সাথে ডিল করার চেষ্টা আজকে করুন। কোনো আইনি ঝামেলায় আজকে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন, বিশেষ করে জমি, গাড়ি ইত্যাদি সংক্রান্ত। তো এই ব্যাপারটা থেকে একটু কেয়ারফুল থাকুন। আপনি যদি বৈবাহিক কোনো চেষ্টা চরিত্র করে থাকেন, তবে সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কথা বলার জন্য খুব একটা ভালো না। উগ্রতা বা কটু কথা বা ইগো ফাইটের জন্য সেই কথাবার্তার মধ্যে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। তাই আজকের দিনটা এই সমস্ত কথা বলার জন্য অ্যাভয়েড করুন। সবথেকে ভালো হবে দুটো দিন দাঁড়িয়ে গিয়ে, যদি যখন মিথুন রাশিতে চন্দ্র গোচর করবে, তখন আপনারা কথাবার্তাগুলো বলেন। তবে ওভারঅল যে কথাবার্তা বলতে পারবেন না তা কিন্তু নয়। তবে এই ক্ষেত্রে একটু ইগো বা একটু কর্কশ কথা বলা, একটু ভুল বোঝাবুঝি, এগুলো থেকে আপনি সাবধানতা অবলম্বন করুন। আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে, যেহেতু শনির তৃতীয় দৃষ্টি পড়ছে। আপনি যদি শরীরের ওপর কোনো অযত্ন করেন, তাহলে কিন্তু সেটা আপনার স্বাস্থ্যের সমস্যা হিসাবে দেখা দেবে। আপনার ঋণ সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে, তো সেটা মেটানোর জন্য কোনো প্রচেষ্টা আপনি এই সময় করতে পারেন। আধ্যাত্মিক চেতনার জন্য আজকের সকালের দিকটা ভালো। তবে যত বেলা বাড়বে, তত কিন্তু আপনি প্র্যাকটিক্যাল সমস্যাগুলোকে সামনাসামনি ডিল করতে ব্যস্ত হয়ে পড়বেন। আজকে খুব সুন্দরভাবে আপনি যেকোনো চ্যালেঞ্জকে ফেস করবেন। কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যা থেকেও আপনি কিন্তু সমাধানের রাস্তা এই সময় পেতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থভাবে এবং পরে পঞ্চমভাবে গোচর করছে। আপনার সন্তানদের নিয়ে কোনো যদি সমস্যা দীর্ঘদিন ধরে চলে থাকে, তো সেটা নিয়ে সমাধানের রাস্তা আপনি পেতে পারেন। কিন্তু যদি সমস্যা না চলে থাকে, তবে আজ কোনো সমস্যার উদ্রেকও কিন্তু নতুন করে হতে পারে। তাই এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। আপনি কোনো ইনভেস্টমেন্ট আজকে যদি করেন, তাহলে অবশ্যই কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিয়ে করবেন। যদি আপনি ফাটকা খেলার চেষ্টা করেন, আপনার কিন্তু ভালো রকম লস হতে পারে। আপনার স্বাস্থ্যের আপনাকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম ছেলেখেলা করবেন না। ডাইজেস্টিভ ইস্যুর জন্য আপনার হার্টের প্রবলেম কিন্তু হতে পারে আজকে। যেমন ধরুন, গ্যাস হয়ে গেল দিয়ে
বুকে ব্যথা, মাথায় ব্যথা এই ধরনের যে সমস্যাগুলো আমরা দেখে থাকি, এই ধরনের কিছু কিন্তু আজকে হতে পারে। তাই খাওয়া-দাওয়া আজকে অবশ্যই ঠিকঠাক মেইনটেইন করবেন। আর কোনো রকম ইনফেকশাস রোগ থেকেও আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বৈবাহিক ক্ষেত্রে কথা বলার জন্য দিনটি খুব একটা ভালো না, কারণ রবি একদম আপনার সপ্তম ভাবের শেষের দিকে আছে, তাই একটু দাঁড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার তৃতীয় ভাবে এবং পরে চতুর্থ ভাবে গোচর করবে। আপনার বাড়িতে আজকে কোনো উগ্র ঝগড়া ঝামেলা হতে পারে এবং আপনার কথাবার্তা খুব কটু হতে পারে এবং আপনি কটু কথা বলতে পারেন এবং একই সাথে কটু কথা শুনতেও পারেন। তো এইরকম কোনো বাজে পরিস্থিতি আপনার বাড়িতে তৈরি হতে পারে। মানুষকে হার্ট করে কথা বলা থেকে বিরত থাকুন এবং এই ধরনের পরিস্থিতি সম্ভব হলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিতে পারেন, তবে সেক্ষেত্রে জ্ঞানী ব্যক্তির পরামর্শ নেওয়া অনিবার্য, নইলে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা রয়ে যাচ্ছে। আপনার গাড়ি সংক্রান্ত কোনো খরচ আজকে হতে পারে কোনো দুর্ঘটনার কারণে বা কোনো চালান কাটার কারণে, যে কোনো কারণেই হোক গাড়ি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনার হতে পারে। আপনার বৈবাহিক জীবনে কোনো সমস্যা যদি চলে থাকে দীর্ঘদিন ধরে, তবে সেক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করুন এবং কিছুটা দিন দাঁড়িয়ে যান, হয়তো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে আসতে চলেছে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে যাচ্ছে এবং শনি দ্বারা তৃতীয় দৃষ্টি প্রাপ্ত হচ্ছে। তো আপনার পারিবারিক ক্ষেত্রে কোনো ইনসিকিউরিটি, কোনো সমস্যা যদি চলে থাকে, তো আজকে সেটা কথা বলে সুন্দরভাবে আপনি মেটাতে পারেন। তবে কথাবার্তার মধ্যে নম্রতা রাখার চেষ্টা করুন, কারণ আপনার এই কৃত্তিকা নক্ষত্রের যে এনার্জি সেটা আপনাকে খুব ফায়ার্স করে দেবে। আপনি হয়তো কথাটা খুব পরিষ্কারভাবে অকপটে বলছেন, কিন্তু সেটা সামনের জনের কানে একটু কর্কশ শোনাতে পারে, সামনের জন ভুল বুঝতে পারে আপনাকে। তো এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন এবং কোনো রকম ছোটোখাটো বিষয়ে ঝগড়া ঝামেলা করে নিজেদের এনার্জি নষ্ট করবেন না। আপনাদের লগ্নে শনি বক্রি হয়ে আছে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে, ফলে এমনি আপনারা শারীরিক এবং মানসিক একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন সকলে। তাই ভুলভাল জায়গায় এনার্জি নষ্ট করবেন না। আজকে পরিষ্কার স্পষ্ট কমিউনিকেশনের মাধ্যমে আপনার দীর্ঘদিনের কোনো আর্থিক বা পারিবারিক সমস্যা যদি চলে থাকে, তো সেটা সমাধানের দিকে আপনি এগোতে পারেন। কোনো ভালো কিছু সূচনা কিন্তু আপনার জীবনে এই সময় হতে পারে। তবে আপনার সন্তানাদির একটু স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। তাদেরকে একটু জল জাতীয় জায়গা থেকে একটু সাবধানে রাখুন এবং কোনো ইনফেকশাস রোগ থেকেও আপনারা একটু সাবধানে রাখার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল, এই রাশিফল অনুষ্ঠান। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের শ্রীবৃদ্ধি হোক এবং দিনটি ভালো কাটুক এই প্রার্থনা জানিয়ে দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।